ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়দর্শিনীস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। তো আজকে দেখো আমার মেয়ের বার্থডে 15 সেপ্টেম্বর। তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিলাম, এখন যাব পুজো দিতে মন্দিরে। তো চলো দেখা হচ্ছে। এই যে মেয়ে আর পাপা দুজনেই বেরিয়ে গেছে ছাতা নিয়ে, কারণ বৃষ্টি, সারাদিন বৃষ্টি, তোমরা সবাই জানো। আজকে রবিবার, তো বৃষ্টির মধ্যে কি করব, ছাতা নিয়েই বেরিয়ে গেলাম আমরা পুজো দিতে। তো তারপরে উঠে পড়লাম টোটোতে, টোটো করে যাচ্ছি হচ্ছে চৌরঙ্গীর মন্দিরে, যে মা কালীর মন্দিরটা আছে সেই মা কালীর কাছে পুজো দিতে যাচ্ছি। চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। দেখো মায়ের মন্দিরে চলে এলাম, এই হচ্ছে স্বয়ং মা কালী, যেটা চৌরঙ্গিতে রয়েছে, চৌরঙ্গির মোড়ে একদম। তো সেখানে পুজো দিলাম। এই পুজো দেওয়ার পরে এবার আমরা একটু ভিডিও শ্যুট করছি, কারণ পুজোর সময় তো অত ফটো তোলার অ্যালাউড নেই, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো তারপরে চলে এলাম বাড়িতে, চলে এসে বাড়িতে ঘরে ঠাকুরের কাছে পুজো দিচ্ছি। যেহেতু মেয়ের জন্মদিন, একটু সাজিয়ে গুছিয়ে ফুল ঠুল দিয়ে সন্দেশ দিয়ে ঠাকুরের পুজো করছি। দেখো ফ্রেন্ডস, এরপরে আমার মেয়েকে দিয়ে পুজো করাচ্ছি। ও একটু ধূপকাঠি ধরে ঠাকুরের কাছে ঘোরাবে বলছে। তো এবার ওকে তো একা দেওয়া যায় না, বাচ্চা মানুষ গায়ে যদি ছ্যাঁকা ঠাকা খেয়ে যায়, তাই জন্য ওকে আমি হাত ধরিয়ে ঘোরাচ্ছি। এরপরে দেখো আমার বাবা মা চলে এসেছে, আজকে রাইয়ের বার্থডে, তাই আমার বাবা মার আমার শ্বশুরবাড়িতে ইনভাইট আর কি। তো সেই জন্য আমার বাবা মা চলে এসেছে দুপুরবেলায়, ওই 1-1:30 হবে তখন। এই যে আমার মেয়ে তো দিন করছে, তারপরে দিনের কোলে উঠে পড়লো। উঠে দেখো এই যে, তারপরে মা বাবা বসলো ঘরে, শ্বশুর শাশুড়ির সাথে গল্প করছিল। তো এরপরে হচ্ছে আমি পায়েসটা বানাচ্ছিলাম। তার আগে আমার শাশুড়ি মা রান্না করে নিয়েছেন, সেটা হচ্ছে 5 রকম ভাজা, ভাত, ডাল এগুলো। আর আমি পায়েসটা রান্না করছি, আর পায়েসের সাথে হচ্ছে মাংস, মানে চিকেনটা রান্না করছি। এই দুটো আমি রান্না করেছি আজকে। এই যে আমার মা বাবা এসে গেছে, আর এই যে আমার শ্বশুরমশাই আর আমার মেয়ে সব একসাথে বসে গল্প করছে। এই যে এবার আমি চিকেন কষাটা শুরু করলাম। একদিকে হচ্ছে পায়েস আর আরেকদিকে চিকেন, এটা হচ্ছে পায়েস। সবে বসিয়েছি, চাল দিয়ে ফুটাচ্ছি, আর এখানে চিকেনটা কষা করছি। এরপরে আলু দিয়ে ঝোল করব। এই দুটো রান্নাই আজকে আমি করেছি। তো বরকে বললাম একটু ভিডিওটা করো, তো রান্না টান্না করে চলে এলাম ওপরে। এই দেখো মেয়েকে একটু রূপোর সাজে সাজাবো, হোয়াইট ড্রেস পরিয়েছি, সাদা রঙের একটা জামা পরানো হয়েছে, তার সাথে হচ্ছে রূপোর, মানে যেহেতু হোয়াইটের সাথে রূপোটা খুব ভালো যাবে, রূপোর মুকুট, রূপোর চেন, রূপোর নুপুর, তারপরে হচ্ছে হাতের বাজু, ব্রেসলেট, রূপোর চুড়ি, সব রূপোর সাজে মেয়েকে সাজিয়ে দিলাম। তারপর সাথে একটু চন্দনের সাজও করেই দিয়েছি অল্প করে। ও তো নাড়াচাড়া করছে, তাও যেইটুকু পেরেছি করেছি। এরপর দেখো রূপোর পায়েসের বাটিতে মেয়েকে দিয়ে দিলাম পায়েস, আর 5 রকম মিষ্টি আর দই দিলাম, আর সাথে হচ্ছে ধান দুব্বো দিয়ে আশীর্বাদের এখন পর্ব হবে। এই দেখো আমার রাজকন্যাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। তো এরপর আমার স্টার্ট হচ্ছে ভিডিও, যেটা হচ্ছে আশীর্বাদের পর্ব। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ফার্স্টেই আশীর্বাদ করছে ওর বাড়ির দাদু, মানে ওর ঠাকুরদা। এই যে আশীর্বাদ করছে, মানে আমার শ্বশুর মশাই। এবার পায়েস। একটু মিষ্টি মুখ করো তো। জলের গ্লাস কোথায়? আচ্ছা দাও, মিষ্টি দাও, একটুখানি দিয়ে দাও, কিছু একটা ব্যাস। এরপরে আশীর্বাদ করছে আমার বাবা, মানে ওর মামাবাড়ির দাদু।
দাদু ভাই, গুলির দাদু ভাই গুলিকে আশীর্বাদ করছে। এটা প্রদীপ উঁচু কোথায় করে দাও প্রদীপটা। এরপরে আশীর্বাদ করছে আমার শাশুড়ি মা, মানে গুলির ঠাম্মি। এরপরে আশীর্বাদ করছে গুলির দিদুন, মানে গুলির দিন, মানে আমার মা। এরপরে আশীর্বাদ করছে গুলির পাপা, মানে আমার হাজবেন্ড। এরপরে আশীর্বাদ করছে গুলির মাম্মা, মানে আমি। দেখে নাও। আশীর্বাদের পর্ব মিটে গেছে। এবারে আমার মেয়ে টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে ঝুনঝুন করতে করতে। দেখো, ঝুন ঝুন ঝুন, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ঝুন 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 ঝুন। এদিকে এদিকে। এরপর দেখো বন্ধুরা, আমার মেয়ের এই ড্রেসটা ছাড়িয়ে, এই সাজটা ছাড়িয়ে এবার অন্য একটা ড্রেস পরিয়ে দিলাম, আর গলায় সোনার চেন আর হাতে বালা পরিয়ে দিলাম। রূপোর সবগুলো খুলে, শুধু মুকুটটা আর পায়ের নুপুরটা বাদ দিয়ে এই দুটো পরিয়ে রেখেছিলাম আর কি। এই দুটো ছাড়াইনি রূপোর, আর বাদ বাকি দুটো সোনার পরিয়ে খাবারের এখানে নিয়ে এলাম। দেখো আজকের মেনুতেই কি কি হয়েছে সবটাই তোমাদের দেখাচ্ছি। তার আগে আমার গুলিকে দেখে নাও তোমরা আরেকটা লুকসে কেমন লাগছে এই ড্রেসটা পরে আমার গুলিকে, অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো দেখো আজকের মেনুতে কি কি হয়েছে। ফার্স্টে আমি এ পাশ থেকে দেখিয়েছি, তাই মিষ্টি, পায়েস, রসগোল্লা, ছানা জিলাপি, মাছ, মাংস, স্যালাড, টক ডাল, আর এদিকে সব রকম ভাজা আর মাছ ভাজা আর রাইস। এরপরে দেখো বন্ধুরা, এবার আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছিলাম।
ও তো সব কিছু খাবে না, অল্প অল্প যেগুলো খায় আর কি সেগুলো দিয়ে একটু অল্প করে মেখে খাইয়ে দিচ্ছিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমার মেয়ে গুলি নিজে নিজে খাচ্ছে, নিজে নিজে আলু ভাজা নিচ্ছে, শশা নিচ্ছে, তারপরে একটু ভাত মুখে দিচ্ছে, নিজে নিজেই করছে সব কিছু। এরপর আমার মা মানে গুলির দিন গুলির সাথে একটু ফটো তুলবে বলে গুলির পাশে টুক করে বসে পড়লো, তাই আমি কিছু ফটো ভিডিও এগুলো করে দিচ্ছিলাম। দেখতে থাকো গুলির আর গুলির দিনের। এরপরে দেখো গুলির জন্য যে খাবার সাজানো হয়েছিল, তো সেইটা ওর দাদুকে দিয়ে দেওয়া হলো, উনি এই খাবারটা খাচ্ছেন, গুলির জন্য সাজানো খাবারটা। এরপরে দেখো বন্ধুরা, আমার বাবাও খেতে বসবে, তাই জন্য আস্তে আস্তে ওপরে উঠছে, আমার হাজব্যান্ড ধরে ধরে উপরে উঠিয়ে দিচ্ছে। এরপরে গুলির দাদু এখানে বসে পড়লো, মানে গুলির দাদু ভাই এখানে টেবিলে বসে পড়লো, বাবা তার নিচে বসতে পারে না তাই জন্য। আর পাশে আমি আর আমার হাজব্যান্ডও বসে পড়লাম, আমরা একটু টেবিলে 3 জনে মিলে বসে পড়লাম খেতে। এরপরে নিচের রুমে, মানে যেহেতু রান্নাঘরের সামনে আমাদের নিচের রুমটা রয়েছে, সেই জন্য আমার শাশুড়ি মা আর আমার মা দুজনে মিলে নিচের রুমে খেতে বসে পড়লো। আর তারপরে দেখো, যেহেতু শাশুড়ি বিছনায় বসে খায়, মানে নিচে বসতে পারে না, তাই বিছনায় বসলো, মা নিচে বসলো। খাওয়া দাওয়ার পর এবার আমি পায়েস মিষ্টি এগুলো সব সার্ভ করে দিলাম সবাইকে দেবো বলে, তো এই যে সবাইকে দিয়ে দিলাম। এবার মা রাত এই করতে করতে বিকাল 5টা বেজে গেছিলো, সন্ধে হয়ে এসেছিলো বৃষ্টির দিন বলে, আর দাঁড়ালো না বেশিক্ষণ। তারপর মা বাবা বেরিয়ে যাচ্ছে। এই দেখো, এই ছিল আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও একটা।